সারা রাজ্য যখন দীপান্বিতা অমাবস্যার রাতে মা কালী পুজোয় মগ্ন, তখনই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙ্গা এলাকায় ঘাটকালী মন্দিরে মা কালী পূজিত হন একদিন পর। স্থানীয়দের বিশ্বাস এই ঘাটকালীর নাকি 7 বোন। তাদের নাম নিদয়া কালী, সুরকালী, বামা কালী, বুড়া কালী, সন্ন্যাসী কালী, চণ্ডী কালী ও ঘাটকালী। শোনা যায় বহু বছর আগে এলাকার জমিদার সুকল জমিদার প্রথম এই দেবীদের পুজো শুরু করেন। এক সময় এক পুরোহিত একে একে 6 বোনের পুজো সেরে শেষে ঘাটকালীর আরাধনা করতেন। বর্তমানে অবশ্য 7 দেবীর পুজো আলাদা আলাদা পুরোহিতের মাধ্যমে হয়, তবুও রীতি আজও অপরিবর্তিত। দীপান্বিতা তিথি শেষ হতেই শুরু হয় ঘাটকালীর পুজো। এইখানে সব বনি ঢুকবে, সব 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 এখানে ডুবানো হবে। ওই 7 জন কোথায় পুজো হচ্ছে ওটা সব এদিকে। আমাদের পুরাতন সিস্টেম এখানে সুকল জমিদার ছিল। সুকল জমিদার এই পূজাটা করতো। 7টা কালী ছিল আমাদের, 7টা কালী, বাবা কালী, সুর কালী, নির্দয়া কালী, হ্যাঁ, এরকম 7 বোন ছিল। 7 বোন পূজা করতে করতে শেষ হয়ে যেত, একটা ঠাকুরই পূজা করতো। এই পূজা করতে করতে শেষ হয়ে যাওয়ার পরে এটা আমাদের সকালবেলা করতো। আমরা দেখছি এটা চালা ছিল, এরকম করে ঘরের টুপুর করে, যেটা আগে আমরা গরু গাইতে দেখছেন, এরকম টুপুর করে আমাদের এখানে পূজা হতো। সেটা পরে পরবর্তীতে নাকি আমাদের মন্দির হবে না, হ্যাঁ, ঠাকুর নেবে না। তাহলে যাই পরবর্তীতে সিচুয়েশন চেঞ্জ হওয়ার পরে মন্দির হয়েছে, আমরা মন্দির তুলে বসছি। হ্যাঁ, আমাদের ঢাক হয়, ঢাক ঢোল দিয়ে ভালোভাবে পূজা হয়। মায়ের যে বিসর্জন প্রক্রিয়াটা রয়েছে সেটা কি আজকেই মায়ের বিসর্জন? না, আমাদের এখানে এখন ঘাটকালী বড় না, বাবা কালী বড়, একটা 2টা কালী আছে। এই 2টা কালী আসার পরে আমাদের এখানে কালীর মুখামুখি হবে, বাবা কালী যাবে। বাবা কালী বড় না ঘাটকালী বড় সেটা বলতে পারছি না, কিন্তু এই 2টা কালী মুখামুখি হবে। মুখামুখি বসাই নিয়ে তারপরে আমরা ঘাটে সব ঠাকুরকে বসাবো। তারপরে এখানে যতগুলো ঠাকুর আছে সবগুলোকে লাইন করে 7 বোন লাইন করার পরে তারপর বিসর্জন। এই পুজোকে কেন্দ্র করে এটা আমাদের আমার জন্মের আগে দেখতে পারে, তারও আগের মেলা কামও মেলা। আরো মানে ধরে এই ব্রিটিশের ব্রিটিশের আমলেই বলতে পারে, ব্রিটিশের আমল থেকেই জমিদার প্রথা যখন ছিল তখন থেকেই শুরু। হ্যাঁ, আমার নাম অলোক।